আর সেকেন্ড ওয়ান দিবেন আই ওয়ার্ক ইন এ মার্কেটপ্লেস দেন। I work on a marketplace হবে, I work on a marketplace. I work on. হ্যাঁ, work on a marketplace. যেহেতু আমাদের মার্কেটপ্লেসটা অনলাইনে, রাইট? হ্যাঁ হ্যাঁ। ওকে, সো আমি মার্কেটপ্লেসে কাজ করি বা মানে এখানে দিতে পারেন আই ওয়ার্ক, আমি আই ওয়ার্ক ইন এ ফাইবার দেন, আই ওয়ার্ক ইন এ ফাইবার, ওয়ার্ক ইন এ দেন, ওয়ার্ক ইন এ ফাইবার দেন, ওয়ার্ক ইন এ ফাইবার কিংবা আপওয়ার্ক দেন। ওয়ার্কিং, হ্যাঁ, আই ওয়ার্ক ইন, ওয়ার্কিং হবে না, ওয়ার্ক ইন। I work in a Fiverr marketplace দেন। তো এখানে লেখেন আমি ফাইবারে কাজ করি। ওকে, নিচেরটা লেখেন সেটা হচ্ছে ইট ইজ আ কোম্পানি which is freelancing দেন। তো এখানে লেখেন এটা এটা হচ্ছে ফ্রিল্যান্সিং একটা কোম্পানি। তার নিচে লেখেন আই ওয়ার্ক ইন দা, আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট দেন। তার মানে কি আমি ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করি। হ্যাঁ। ওকে, তার নিচেটা লিখবেন আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই টেক কেয়ার হবে, এটা কিন্তু আলাদা আলাদা হবে। টেক কেয়ার কিন্তু আলাদা আলাদা হবে। টেক কেয়ার অফ, হ্যাঁ, টেক কেয়ার অফ ক্লায়েন্টস লেখেন। তাহলে এখানে বিষয়টা কি হলো, আমার ক্লায়েন্টকে লেখনে মাই হবে, হ্যাঁ মাই হবে, ক্লায়েন্টস দেন। তার মানে আমার ক্লায়েন্টের কাজগুলো ভালো মতো করতে হবে। আমার ক্লায়েন্টের কাজগুলো যত্ন সহকারে করতে হবে। নিচে আসেন,
I am responsible for Yes. responsible for এখানে কি দেওয়া যায় responsible for my work then মানে কি আমি আমার কাজের জন্য দায়বদ্ধ নিচেরটা লেখেন হচ্ছে most of my time is spent in them solving Sir. হ্যাঁ solving লেখেন solving clients problems তার মানে কি এখানে হচ্ছে আমি আমার বেশিরভাগ সময় ক্লায়েন্টের প্রবলেম আমি আমার বেশিরভাগ সময় ক্লায়েন্ট এখানে হচ্ছে হ্যাঁ ক্লায়েন্টের সমস্যা সমাধানে ব্যয় করি ওকে তারপরেরটা I love my job okay it is মানে dot them okay it is like and I get to enjoy এখানে লেখেন হচ্ছে আমি আমার কাজকে ভালোবাসি ওকে তারপরে একটা ব্র্যাকেট দিয়ে এটা মানে এই বাক্যটা শেষ তারপরেরটা আসবে এবং আমি আমার কাজকে উপভোগ করি ওকে নিচেরটা ওকে I love my job না I hate my job I hate my job হ্যাঁ I hate my job ওকে দেন এটা কমপ্লিট হয়ে গেছে এটা একটা ডট দেন তারপরে it is dislike and it is dislike হবে and I don't হ্যাঁ
get to enjoy them. তার মানে বাংলাতে বিষয়টা দাঁড়ালো কি, আমি আমার জবকে পছন্দ করি না, আমি আমার জবকে পছন্দ করি না বা ঘৃণা করি, ঠিক আছে, আমি আমার জবকে পছন্দ করি না। আমি আমার কাজকে দেন, আমি আমার কাজকে পছন্দ করি না। এর জন্য এটাকে এনজয় মানে এর জন্য আমি উপভোগ করি না। এখন বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। 14তম যে ক্লাসে যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে যে আই এম এ ফ্রিল্যান্সার, আমি একজন ফ্রিল্যান্সার। তার মানে কি, আপনাকে যদি হোয়াট ইজ ইউর প্রফেশন কেউ যদি বলে, নিচে আপনি কিছু ইয়ে করে লিখতে পারেন, নিচে কয়েকটা কোশ্চেন লিখে নেন, তাহলে কোশ্চেন মার্ক দিয়ে কয়েকটা কোশ্চেন, হোয়াট ইজ ইউর প্রফেশন, তখন আনসারটা হলো আই এম এ ফ্রিল্যান্সার, ঠিক আছে। হ্যাঁ। সো ওয়্যার ডু ইউ ওয়ার্ক, আরেকটা লেখেন নিচে, আরেকটা কোশ্চেন দেন, ওয়াই ডু ইউ ওয়ার্ক। ওকে, সো এখানে আনসারটা হচ্ছে আই ওয়ার্ক ইন আ ফাইবার মার্কেট প্লেস, আমি ফাইবার মার্কেট প্লেসে কাজ করি। হ্যাঁ স্যার। সো এই বিষয়গুলো হচ্ছে আপনি যখন আপনাকে কোশ্চেন মানে যে জিজ্ঞেস করবে, আপনি এই বিষয়গুলো তখন আনসার করবেন। মানে আই এম এ ফ্রিল্যান্সার, আমি একজন ফ্রিল্যান্সার। সো হোয়াট ইজ ইউর প্রফেশন, আই এম এ ফ্রিল্যান্সার। ওয়াই ডু ইউ ওয়ার্ক, আই ওয়ার্ক ইন ফাইবার মার্কেট প্লেস, ইট ইজ এ কোম্পানি হুইচ ইজ ফ্রিল্যান্সিং। তার মানে কি, এটা একটা কোম্পানি যারা সাধারণত ফ্রিল্যান্সিং কাজগুলাই করায়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর একটা লেখেন, হুইচ ডিপার্টমেন্ট ইউ ওয়ার্ক ফর। তার মানে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন, তখন আপনি বলবেন আই ওয়ার্ক ইন এ ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট, আমি ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করি। হুইচ ডিপার্টমেন্ট ডু ইউজ আছে? হ্যাঁ, হুইচ ডিপার্টমেন্ট তাহলে ডু ইউ ওয়ার্ক ফর। হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ ওয়ার্ক ফর, তার মানে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন। আই ওয়ার্ক ইন এ ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট, ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করি। তো আর একটা বিষয় হচ্ছে আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ক্লায়েন্টস, আমার যারা ক্লায়েন্ট হচ্ছে গ্রাহক, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। তো আমার ডেফিনেটলি আমাদের গ্রাহকদের মানে যে অবশ্যই তাদের কাজগুলোকে আমাদের ভালো মতো করে দিতে হবে। আমরা যদি গ্রাহকদের কাজগুলোকে ভালো মতো না করে দিই, তাহলে কি গ্রাহক পাবো আমরা? না স্যার। ওকে, সো আই এম রেসপন্সিবল ফর মাই ওয়ার্ক, আমি আমার কাজের জন্য দায়বদ্ধ, কারণ আমাকে যে কাজ দেওয়া হয়েছে এটার কারণে কিন্তু তারা আমাকে পে করছে। তারা কি আমাকে মানে এমনি পে করছে? হ্যাঁ হ্যাঁ, কাজের জন্য। কাজের জন্য কিন্তু পে করছে, দ্যাটস ওয়াই আই এম লায়াবল ফর দেয়ার ওয়ার্ক, তাদের কাজের জন্য আমি আসলে দায়বদ্ধ। সো মোস্ট অফ মাই টাইম, মানে আমি আমার বেশিরভাগ সময় মানে কি ক্লায়েন্টদের প্রবলেম সলভ করলেই তো ওরা আমাদেরকে টাকা দেয়, তাই না? হ্যাঁ। আমি আমার গ্রাহকদের সমস্যার সমাধানে ব্যয় করি, তার মানে আমিও বেশিরভাগ সময় মানে যে গ্রাহকদের সমস্যার সমাধানে ব্যয় করি, এর কারণে ওরা আমাকে পে করে।
আমি আই লাভ মাই জব, আমি আমার কাজকে ভালোবাসি, ইট ইস লাইক অ্যান্ড গেট টু এনজয়, আমি এটাকে উপভোগ করি। আমি আমার কাজকে যদি ভালো না বাসি তাহলে কি সেটাকে উপভোগ করতে পারবো? না। ইট ইস পসিবল? না স্যার। আর একটা বিষয় হচ্ছে আই হেট মাই জব, তার মানে কি আমি আমার কাজকে পছন্দ করি না বা ঘৃণা করি। ইট ইস ডিসলাইক, আই ডোন্ট গেট টু এনজয়, মানে আমি এটাকে পছন্দ করি না এবং এটাকে মানে এর কারণে আমি উপভোগ করতে পারছি না। মানুষ যখন তার কাজকে পছন্দ করে না তখন কি সে উপভোগ করতে পারে? না স্যার। ধরেন এখানে একটা বিষয় হচ্ছে পারে এখানে সে আসলে ফ্রি টাইম পাচ্ছে না, বা তার যে আসলে রেসপন্সিবিলিটিটা এটা অনেক বেশি, বাট টাকার অ্যামাউন্ট এটা হতে পারে কম, কিংবা মানুষকে সে আসলে হেল্প করতে পারছে না। এই জিনিসগুলাই হচ্ছে যে যখন একটা জবে দেখা যায় তখন স্যাটিসফ্যাকশন কাজ করে না। হ্যাঁ স্যার। হুম। সো আজকে আমরা যে বিষয় গুলা দেখলাম 13 এবং 14তম ইয়াতে, আজকে কোনো প্রবলেম আছে? না স্যার। সো এই কোশ্চেন গুলো আপনাকে জিজ্ঞেস করলে আপনি তো মানে আনসার তো করতে পারবেন, রাইট? হ্যাঁ স্যার, পারবানে। আর স্যার গত ক্লাসের ওইটা একটু এখানে অ্যাড করে দিয়েন, অথবা আমার লিংক দিয়েন, আমি অ্যাড করে আচ্ছা, দিবানে। আমি লিংক দিয়ে দিব, ওটা আপনি অ্যাড করে নিন। ঠিক আছে।